আসসালামু আলাইকুম। যাদের বাজেটটা 40 থেকে 45 হাজার টাকার ভিতরে তারা কি ল্যাপটপ কিনবে? তো আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই আমার বাজেটটা 40-45 হাজার টাকার ভিতরে, তো আমি কেমন ল্যাপটপ কিনলে আমার জন্য ভালো হয়, বা আহ, কোন ল্যাপটপটা কিনলে টেকসই বেশি হবে, বা কোনটা ভালো হবে, কোন ব্র্যান্ড, কোন মডেল, কোন কনফিগারেশন। তো এটা মূলত আসলে আপনি যে ল্যাপটপ ইউজ করবেন কোন কাজে ব্যবহার করবেন, বা কিরকম কাজ করবেন ওই ল্যাপটপটা দিয়ে, সেটার উপর ডিপেন্ড করবে। এখন আপনি যদি বেসিক ব্যবহার করেন, যেমন অফিসিয়াল ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অথবা টুকটাক ব্রাউজিং, হ্যাঁ, নর্মাল ওয়ার্কের চিন্তা করেন, সেক্ষেত্রে আপনার অত হাই বাজেটে যেতে হবে না। আপনার 25 থেকে 30 হাজার টাকা বাজেটের ভিতরে আপনি ল্যাপটপ ইজিলি পেয়ে যাবেন। একেবারে মোটামুটি ভালো ভালো মানের ল্যাপটপ পাবেন 25-30 হাজার টাকার ভিতরে। কিন্তু আপনার কাজ যদি ভিডিও এডিটিং অথবা গ্রাফিক্স ডিজাইন অথবা ভিডিও এডিটিং বা একটু হ্যাভি কোনো কাজ হয়, মানে হাই পারফরমেন্সের কোনো কাজ হয়, তখন গিয়ে আপনাকে একটু বাজেটটা বাড়াতে হবে। যেমন 40-45 অথবা 50 পর্যন্ত আপনাকে বাজেট বাড়ে। তখন আপনি দেখা গেছে ওই বাজেটে যদি ইউজড এর ভিতরে দেখেন, মোটামুটি মোটামুটি বলবো আমি খুব ভালো মানে ভালো কনফিগারেশন ল্যাপটপ পাবেন। তো তার ভিতরে আমি যখন মানে ফার্স্ট একটা ল্যাপটপ নিয়ে আমি কথা বলবো, এটা হলো 8400G8 এইচপি এলিটবুক সিরিজ, মেটাল বডি, সম্পূর্ণ মেটাল বোল্ড। আর আমি আবারও বলি, এই মডেল গুলার বিষয় নিয়ে আমাকে অনেকে অনেক রকম কথা বলে যে ভাই অমুক জায়গায় এত কমে পাচ্ছি, অমুক জায়গায় জায়গায় বা আমার থেকে আর একটু কমে পাওয়া যাচ্ছে, আমার এখানে প্রাইস কেন বেশি। হ্যাঁ, আমার এখানে প্রাইস বেশি হওয়ার মেইন কারণ, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আমার ডিভাইসে কোনো রকম চেঞ্জিং অপশন থাকে না, যে কোনো কিছু চেঞ্জ করা বা এটা ওইটা চেঞ্জ করা, কোনো রকম মাদারবোর্ডে কাজ করা অথবা কালার করা। হ্যাঁ, মানে আপনি গ্রেড আমার কাছ থেকে যদি কোনো ল্যাপটপ নেন, একদম সম্পূর্ণ এই গ্রেডের ডিভাইস পাবেন, অথেন্টিক ডিভাইস পাবেন। কোনো রকম মানে চেঞ্জ বা যদি কোনো ডিভাইসে চেঞ্জ থাকে, আমি যেটা স্ট্রেট বলে দিব যে ভাই আমার যাতে এই চেঞ্জ করা আছে, এটা প্রাইস সবথেকে কম পাবেন, সমস্যা নেই। তো এটা হলো এইচপি এলিটবুক 8400G8 যে মডেলটা, সেটা কোর i5 11 জেনারেশন, 16 জিবি DDR4 র্যাম, 3200 মেগা স্পিডের একটা স্লটে, মানে সিঙ্গেল স্লটে 16 জিবি দেওয়া আছে, আর একটা স্লট ফাঁকা আছে। আর 512 জিবি NVMe SSD আছে, আর আইরিশ এক্সি গ্রাফিক্স দেওয়া আছে। তো এই ল্যাপটপটা নর্মালি আমাদের এই গ্রেড, মানে সম্পূর্ণ ফুল ফ্রেশ এই গ্রেড ডিভাইস, মানে কোনো রকম চেঞ্জিং বা খোলা ফিটিং এই জাতীয়, হ্যাঁ খোলা হবে সমস্যা নেই, কিন্তু কোনো কিছু চেঞ্জ করা হয় নাই এরকম কোনো ডিভাইস বাংলাদেশে যেখান থেকে নিতে চান, আপনার কিন্তু মোটামুটি ভালো একটা বাজেট দিয়ে নিতে হবে। তো আমাদের এখানে এ গ্রেড এবং বি গ্রেড পর্যন্ত ডিভাইস, সি গ্রেডটা অ্যাভেলেবেল নেই। তো সি গ্রেডের জন্য আমাকে কেউ কলও দিয়েন না, আশা করি, বা কেউ মেসেজ দিয়েন না। আমার কাছে বি গ্রেড এবং এ গ্রেড হবে। এই গ্রেড ডিভাইস যদি নেন, সম্পূর্ণ ফুল অথেন্টিক ডিভাইস, একদম ফ্রেশ কন্ডিশনে, তাহলে আপনার প্রাইস পড়বে 42,000 টাকা। আর যদি আপনি বি গ্রেডে দেন, তাহলে প্রাইস পড়বে 38,500 টাকা। এইচপি এলিটবুক 8400G8 কোর i5 11 জেনারেশন, 16 জিবি, 512 জিবি। আমি আবারও বলি, ডিভাইসের ডিরেক্টলি অথেন্টিক আমি আপনাকে ইমপ্রুভ করে দিব, এবং আমি আপনাকে লিখিতভাবে আমি আপনার যে ক্যাশ মেমো আছে সেখানে আমি আপনার এটা ইনক্লুড করে দিব যে এটা ডিভাইসটা সম্পূর্ণ এ গ্রেড ডিভাইস। এবং ইন ফিউচারে যদি কখনো আপনি প্রুভ করাতে পারেন যে ডিভাইসটার কোনো মাদারবোর্ডের কাজ অথবা কোনো কিছু চেঞ্জ করা অথবা কালার, এই জাতীয় যদি কোনো কিছু আপনি প্রুভ করাতে পারেন, আপনি ডিভাইস রিটার্ন করতে পারবেন। কারণ আমি এমন একটা জায়গায় আছি, বসুন্ধরা সিটি শপিং মল, আমাদের শপিং মল, এখানে সবাই আসলে আসে মূলত ভালো ডিভাইসের জন্য। সো আমি আমার দিক থেকে যেটুকু নিশ্চয়তা করতেছি যে ভাই আমার কাছে যদি আসেন, হয়তো বলতে পারেন যে অন্য অন্য জায়গা থেকে আমার কাছে প্রাইস বেশি না মোটেও না, ডিভাইসের কোয়ালিটিটা ভালো। এইখানে এই কারণে আপনার প্রাইসটা একটু বেশি মনে হয়। কিন্তু আপনি দেখেন, যদি এই বসুন্ধরা থেকে যদি আপনি সি গ্রেড ক্যাটাগরি কারো কাছ থেকে নেন, তাহলে মোটামুটি কমে পাবেন। আবার এই গ্রেড ডিভাইস যদি নিতে চান, তাহলে আপনাকে 42-43 এরকম সামথিং আপনাকে বাজেট করতে হবে। তো আজকে এই পর্যন্ত। যাদের দরকার হবে যে 40-45 হাজার টাকার ভিতরে ফুল ফ্রেশ কন্ডিশন একদম অথেন্টিক ডিভাইস দরকার হয়, তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, ইনশাল্লাহ